বিজেপি ক্ষমতায় আসতে চলেছে এবং বিজেপি ক্ষমতায় আসার পরে বিজেপির পতাকা ঝান্ডা ধরেও কিন্তু বাঁচবেন না। উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে, পুরো এনকাউন্টার হবে, গুন্ডাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। আমি কিন্তু পরিষ্কার এই গুন্ডা মস্তানদের বলে দিতে চাই যে বিজেপি ক্ষমতায় আসছে এবং বিজেপি ক্ষমতায় আসার পর বিজেপির কোনো নেতাকে ধরে, বিজেপির পতাকা ধরে, ঝান্ডা ধরে বিজেপিতে আসলে পরেও কিন্তু বাঁচবেন না। উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে, পুরো এনকাউন্টার হবে। চলতি লোকসভার নির্বাচনের সপ্তম দফার ভোট গ্রহণ শেষ হয়েছে গত শনিবার, যার পরে বিভিন্ন সমীক্ষক সংস্থাগুলি শনিবার রাত্রে তাদের সমীক্ষা পেশ করে। বেশিরভাগ সমীক্ষক সংস্থাগুলি তাদের পেশ করা সমীক্ষায় রাজ্যের নির্বাচনী ফলাফলে বিজেপির ভালো ফল করা সম্ভাবনার দিকে ইঙ্গিত দিয়ে সম্ভাবনাময় তথ্য পেশ করেছে। সমীক্ষক সংস্থাগুলির প্রকাশ করা বুথ ফেরত সমীক্ষায় বর্তমানে মনোবল চাঙ্গা নিচুতলার বিজেপি কর্মী সমর্থকদের। বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট প্রকাশ পরবর্তী রবিবার বালুরঘাটে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এই যে মোদিজি যে ক্ষমতায় আসবে তা নিয়ে কারো দ্বিমত নেই। এমনকি বিরোধী দলের নেতারা তারাও জানে, সেই জন্য তো 1 তারিখে ইন্ডি জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন না। তিনি বলেন লালকেল্লায় মোদিজির হাতে তিরঙ্গা উঠবে, তবে বঙ্গে 30 আসন জয় যে বিজেপির যে টার্গেট তা উল্লেখ করে সুকান্ত মজুমদারে বলেন, আমাদের টার্গেট 30 পর্যন্ত, যতক্ষণ না পৌঁছাচ্ছি ততক্ষণ আমাদের লড়াই চলবে। 30 পেরোলেই তবেই আমরা ধরে নেব যে আমরা জিতেছি। দেখুন, মোদিজি ক্ষমতায় আসবে এটা নিয়ে কারো কোনো দ্বিমত নেই। এমনকি আমাদের অপোজিশন পার্টির যারা লিডার তারাও জানে মোদিজি আসবে। সেজন্য তো 1 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডি জোটের বৈঠকে গেলেন না। কেন গেলেন না? কারণ উনিও জানেন বৃদ্ধাশ্রম, পণ্ডশ্রম করে কোনো লাভ নেই। মোদিই আসছে, মোদির বিকল্প কিছু নেই। মোদিজি আসছেন এবং মোদিজি আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। লালকেল্লায় মোদিজির হাতে তিরঙ্গা উঠবে। ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হন এই দিন সুকান্ত মজুমদার অভিযোগ করে বলেন, ভোট পরবর্তী হিংসা বসিরহাটে শুরু হয়েছে, নদিয়াতে শুরু হয়েছে, দক্ষিণ কলকাতায় অর্থাৎ কলকাতা প্রাণ কেন্দ্র, সেখানে আমাদের কর্মীদের মাথা ফাটানো, ধমকানো চমকানো শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তাদের সময় আসন্ন। সংবাদ মাধ্যমে আক্রান্ত হওয়ার ঘটনায় এদিন সুকান্ত মজুমদারে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ান। ভোট পরবর্তী 15 দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সুকান্ত মজুমদারের সন্তোষ প্রকাশ করলেও কেন্দ্রীয় বাহিনীকে সক্রিয় রাখা তিনি দাবি জানিয়েছেন। সুকান্ত মজুমদারের বক্তব্য, আমরা কেন্দ্রীয় বাহিনী যেন থানায় না বসে থাকে। আমরা আবেদন জানিয়েছিলাম যেন কমসে কম 1 মাস রাখা হয়। তো যাই হোক, 15 দিন নির্বাচন কমিশন তা দিয়েছে। আমরা মোটামুটি খুশি এবং আমরা চাইবো যে এই কেন্দ্রীয় বাহিনী যেন থানায় না বসে থাকে। এসপিদের হাতে থাকলে পরে কিন্তু মিসইউজ হবে, কোনো কাজে আসবে না, মারামারি হয়ে যাবে, মরে যাবে লোক, তারপরে কেন্দ্রীয় বাহিনীকে সেখানে পাঠাবে। নিরপেক্ষভাবে কাজ করুক, এরকম লোকেদের হাতে থাকুক। সন্দেশখালী বা অন্য যে কোনো জায়গায় ভোটে সাংবাদিকদের পিটিয়ে ক্যামেরা ভেঙে বক্তৃতা ঘুরে বেড়াচ্ছে দুষ্কৃতীরা, পুলিশ নীরব দর্শক। প্রত্যেকবার এই ভোটে সংবাদ মাধ্যম কি সব টার্গেট হচ্ছে? সংবাদ মাধ্যমকে চায় তৃণমূল কংগ্রেস যে সংবাদ মাধ্যম যেন তৃণমূলের এই সমস্ত যে দুর্বৃত্তদের জায়গায় যেন না যায়। তৃণমূল কংগ্রেস ওখানে দাপাদাপি করবে, রাজত্ব করবে, মারবে, পিটবে, এবং সংবাদ মাধ্যম হচ্ছে সব থেকে ঢোলের মতো হয়ে গেছে। সব টার্গেট, বাজাও যত ইচ্ছে বাজাচ্ছে। উত্তরবঙ্গ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।